নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো চিড়ার কাকলেট। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি ছোট বাটির 1 বাটি চিড়ে নিয়েছি। চিড়েটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আদা কুচি, লঙ্কা কুচি, কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। ভালো করে চেপে চেপে মেখে নেব। সম্পূর্ণ মশলাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও বানাতে পারেন বা চালের গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, এটাকে দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি 2 চামচ ময়দাকে জলে গুলে রেখেছি। নিয়েছি বেডগ্রাম, হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখন এখান থেকে আমি একটু একটু করে ভেঙে একটি গোল দলার মতো তৈরি করব। নিয়ে মাঝখানে চেপে চেপে এভাবে তৈরি করে নেব। ময়দার গোলায় আমি একটু চুবিয়ে নিচ্ছি। নিয়ে তারপর ব্রেড গাম দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলোকে দিয়ে নেব। আপনারা যে কোনো শেপেই দিতে পারেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। আশা করছি বাড়িতে একদিন চিড়ার কাকলেট বানিয়ে খাবেন। বাড়িতে অতিথি এলেও বানিয়ে খাওয়াতে পারেন। এভাবে করে আমি সবগুলোকে গড়ে নিয়েছি। তেল গরম করে নিয়েছি।
গ্যাসটিকে মিডিয়াম করে নেবেন। দেখতেই পাচ্ছেন একটি ভাজা হয়ে গেল। খেতে দুর্দান্ত হয়। এটি টমেটো সস দিয়েও খেতে ভালো লাগে। এভাবে করে সবগুলোই ভেজে নিয়েছি আমি। ভিডিওটি আমার এখানেই শেষ। নমস্কার।